হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেক। আবারও চলে এসেছি আজকে একটি নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আজকের আজকের যে ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে আবারও নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেটি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গেজেটেড পোস্টে। সেটি তোমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারে নিয়োগ করা হবে এবং তাছাড়া ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ইনফরমেশন টেকনোলজির আন্ডারেও ভ্যাকেন্সি রয়েছে। সম্পূর্ণ বিস্তারভাবে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং কতগুলি শূন্যপদ রাখা হয়েছে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, সিলেকশন প্রসেস সম্পূর্ণ এ টু জেড আমরা এই ভিডিওতে আলোচনা করব। তবে ভিডিওতে আলোচনা করার আগে অবশ্যই জানিয়ে রাখি, আমাদের চ্যানেলের মধ্যে আবারও অনেকগুলি নতুন নতুন ভিডিও আপলোড করা হয়েছে। সেই ভিডিওগুলি এখনো পর্যন্ত যদি তোমরা দেখোনি তাহলে সেই ভিডিওগুলি দেখে নেবেন, ঠিক আছে? যেটি তোমরা স্ক্রিনের মধ্যে দেখছেন সেটি হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে অফিসিয়াল নোটিফিকেশন। অবশ্যই আমরা এই নোটিফিকেশনের পুরো ডিটেলস ভাবে ডিসকাশন করব। সবার প্রথমে দেখুন এখানের মধ্যে আইটেম 1 এবং আইটেম 2 দেওয়া হয়েছে, অর্থাৎ দেখুন প্রথম 23টি ভ্যাকেন্সি রয়েছে, এখানের মধ্যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারে নিয়োগ করা হবে এবং নিচে যে আইটেম 2 দেওয়া হয়েছে সেখানে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ইনফরমেশন টেকনোলজির আন্ডারে যে ভ্যাকেন্সিগুলি কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এই ডিটেলসগুলি দেওয়া হয়েছে। প্রথম আইটেম 1 এর মধ্যে দেখুন এখানের মধ্যে তোমাদের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গেজেটেড পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপরে এখানের মধ্যে তোমাদের যে ভ্যাকেন্সিগুলি সেটি ক্যাটাগরি ওয়াইজে ডিভাইড করে দেওয়া হয়েছে। ইউআর এর জন্য দেখুন টোটাল 12টি রয়েছে, এসটির জন্য 7টি ভ্যাকেন্সি, এসটির জন্য 4টি, টোটাল 23টি ভ্যাকেন্সি রয়েছে। 23টি ভ্যাকেন্সি থেকে আবারও 8টি ভ্যাকেন্সি রিজার্ভেশন করা হয়েছে ওমেনের জন্য, ঠিক আছে? তাহলে এবার দেখুন আইটেম 2 এর মধ্যে টোটাল 10টি শূন্যপদ রয়েছে। এটি ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ইনফরমেশন টেকনোলজির আন্ডারে নিয়োগ করা হবে। এখানের মধ্যে টোটাল 10টি শূন্যপদ রয়েছে, এটিও ক্যাটাগরি ওয়াইজে ডিভাইড করে দেওয়া হয়েছে। এবার চলুন আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে নিই। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখুন এখানের মধ্যে আইটেম 1 এবং আইটেম 2 জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স স্ট্রিমের মধ্যে থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া এনি ডিসিপ্লিনের মধ্যে থেকে তোমরা যদি গ্রাজুয়েট করে থাকো এবং তার সাথে তোমাদের 1 বছরের যদি ডিপ্লোমা কোর্স করা থাকে তাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এবার দেখুন ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের বেঙ্গলি এবং কবরক জানা থাকতে হবে। এই দুইটির মধ্যে যে কোনো একটি তোমাদের জানা থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর দেখুন অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই শুধুমাত্র কিন্তু ত্রিপুরা যারা রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ তোমাদের পিআরটিসি থাকতে হবে, ঠিক আছে? এবার দেখুন এজ লিমিটের ক্ষেত্রে 21 বছর থেকে 40 বছর হতে হবে, সেটি 26/2 অর্থাৎ 26 ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে কাউন্ট করা হবে। এবং যারা HST ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য আবারও কিন্তু 5 বছর এজ রিল্যাক্সেশন রয়েছে, ঠিক আছে? সিলেকশন প্রসেস দেখুন, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের প্রথম কিন্তু রাইটেন এক্সামিনেশন টেস্ট নেওয়া হবে 85 মার্কে। তারপর দেখুন ইন্টারভিউ পার্সোনাল টেস্টের মধ্যে আবার 15 মার্ক, টোটাল কিন্তু 100 মার্কের এক্সাম নেওয়া হবে। 2 ঘন্টা সময় থাকবে, তোমাদের 2 ঘন্টার সময় থাকবে এক্সামটি দেওয়ার জন্য। এখানের মধ্যে সাবজেক্ট দেখুন ইংলিশ, জিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স, জব ওরিয়েন্টেড, এই 3টি সাবজেক্টের দিকে নেওয়া হবে। ইংলিশের দিকে 20টি কোয়েকশন থাকবে 20 মার্কের এবং জিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আবার 20টি কোয়েকশন থাকবে 20 মার্কের। তাছাড়া জব ওরিয়েন্টেডের মধ্যে থাকবে আবার 45টি কোয়েকশন 45 মার্কের, টোটাল 85 মার্কে এক্সাম নেওয়া হবে, ঠিক আছে? 15 মার্ক থাকবে তোমাদের ইন্টারভিউর জন্য। যদি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এজ যদি ম্যাচ করে তাহলে অ্যাপ্লাই করার জন্য দেখুন তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, যেটি তাদের অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন পোর্টালের দিকে অ্যাপ্লাই করতে হবে। অনলাইন অ্যাপ্লাই শুরু হবে তোমাদের 25 জানুয়ারি 2024 থেকে 26 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? অনলাইনের মাধ্যমে। এবার এখানের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করবেন কিছু ডিটেলস দেওয়া হয়েছে, অবশ্যই সেই ডিটেলসগুলিও
একবার দেখে নেবেন। তোমাদের এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করবেন, ঠিক আছে? তারপরে দেখুন তোমাদের রিক্রুটমেন্ট ফিস অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি তোমাদের গ্রুপ সি নন গেজেটেড পোস্টের জন্য 200 টাকা ইউআর ক্যান্ডিডেটে দিতে হবে। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তারা 200 টাকা পে করতে হবে, এবং যারা এসটিআরসি ক্যান্ডিডেট বিপিএল কার্ড হোল্ডার রয়েছে তাদের জন্য 150 টাকা তোমাদের রিক্রুটমেন্ট ফি জমা করাতে হবে, ঠিক আছে? এখানের মধ্যে দেখুন তোমাদের স্কিম অফ রাইটিং এক্সামিনেশন অ্যান্ড সিলেবাস 2 ঘন্টা টাইম থাকবে এক্সামটি দেওয়ার জন্য। ইংলিশের মধ্যে কি কি টপিক তোমাদের পড়তে হবে সেগুলি এখানে দেওয়া হয়েছে। তারপর দেখুন জব ওরিয়েন্টেডের জন্য তোমাদের কি কি সিলেবাস রাখা হয়েছে এখানের মধ্যে অবশ্যই দেখে নেবেন। দেখুন 1 নম্বরে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার, তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এভাবে কিন্তু অনেকগুলি তোমাদের সিলেবাসের টপিকগুলি দেওয়া হয়েছে। অবশ্যই সেইগুলি নিজেরা থেকে একবার দেখে নেবেন কি কি তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে এবং তোমরা কি কি প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে নিচে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন পরবর্তী এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।